জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা চত্বর, মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য নিয়ে প্রিভিলেজ নোটিশ জমা পড়েছে। প্রিভিলেজ কমিটির কাছে এই নোটিশ পাঠানো হচ্ছে জানিয়েছেন স্পিকার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে আজকে দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একটি হচ্ছে যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু মন্তব্য করেন গেটের বাইরে, এবং তারপরে কিন্তু বেশ কয়েকজন বিধায়ক, মন্ত্রী তার শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে একটি চিঠি দেন এবং তারা বলেন যে এটা স্বাধিকার ভঙ্গ হয়েছে। বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী যা বলেননি সেই বক্তব্য বাইরে শুভেন্দু অধিকারী বলেছেন এবং মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। এই নিয়ে একটি প্রিভিলেজ নোটিশ তারা জমা দিয়েছিলেন। আজকে অধ্যক্ষ সেই প্রিভিলেজ নোটিশ পড়েন এবং তারপরে বলেন যে এটাকে প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং খুব দ্রুত এই ব্যাপারে প্রিভিলেজ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে আজকে অনুব্রত মণ্ডল যে মন্তব্য করেছিলেন তাই নিয়ে একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিজেপির বিধায়করা, মূলত বিজেপির মহিলা বিধায়করা। তারা একটি মুলতবি প্রস্তাব জমা দেন, কিন্তু অধ্যক্ষ সেই মুলতবি প্রস্তাব খারিজ করে দেন এবং বলেন এই নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। এর প্রতিবাদেই কিন্তু বিজেপি বিধায়করা তারা বেরিয়ে আসেন এবং বাইরে বেরিয়ে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের অভিযোগ যে পুলিশের একজন পুলিশ কর্তার স্ত্রী এবং মাকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন এটা বন্ধ হওয়া উচিত। আমরা চেয়েছিলাম এই নিয়ে আলোচনা, কিন্তু আলোচনা করতে দেওয়া হলো না, ফলে তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে এসেছেন। একেবারে উজ্জ্বল, অর্থাৎ বিধানসভার বাইরে এই মুহূর্তে দুটি ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। অপদার্থ মুখ্যমন্ত্রী হায় হায়, অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হাঁটো।